ভারি তুমি কৃষ্ণ মুরারি জগমন
তার জন্য আমার পরম শ্রদ্ধা ভাজন গৌর গোবিন্দ ভক্তবৃন্দ এবং সকল ভক্তিমতী কৃষ্ণদাসী মায়েরা, আপনাদের সকল ভক্তের শ্রীপাদ পদ্মে জানাই আমি আমার ক্ষুদ্র সম্প্রদায় থেকে শত শত কোটি দণ্ডবত ও প্রণাম। যাই হোক, আজকে আমরা কিংবা আপনারা সবাই অতি দূর দূরান্ত থেকে এই নবনিত্য শ্রীধাম বৃন্দাবনে উপনীত হয়েছে। তো আজকে উপনীত হয়েছি কেন বাবা? হয়েছি মধুর মধুর কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, ভাগবত কথা আস্বাদন করবার জন্য। কিন্তু দেখুন বাবা, মধুর কৃষ্ণ কথা যে কি, ভগবত কথা যে কি, আমি নিজেই জানি না। যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে মা তুমি যদি নাই বাজানো তাহলে আমাদের মাঝখানে কেন তুমি এসে দাঁড়িয়েছ? দাঁড়িয়েছি একটা কথাই বলবো, গুরু কৃপায় হিকে বলো। আর দাঁড়িয়েছি এই যে আপনাদের মতো এমন নিত্য শুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্তের কৃপাতে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের ভগবান, তিনি কিন্তু ভক্তকে প্রাধান্য দিয়েছেন বাবা। তিনি বলছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের শ্রী চরণে ধুলি আরো বড়। তো সেই ভক্তের করুণার কৃপা যদি কারো ভাগ্যে একবার হয়ে যায়, অসম্ভব বস্তু সম্ভবে পরিণত হয়। শাস্ত্রকার কি বললেন? মহাতে কৃপা বিনে কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু এই সংসারে না যায় ক্ষয়। শাস্ত্রকার আরো বললেন মুখম প্রতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়েতে গ্রীম যাতে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধুর। হরিবল হরিবল। তো আজকে দেখুন ভগবান বলছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছেন। তারপরেরটা কি মা? একটু জোরে বলো। বাহ, বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তগণ প্রেম বাঁধনে বেঁধে যেদিকে ঘুরায়, আমি ভগবান হয়ে সেই দিকে চরণ দর্শন করতে পেরেছি আমার বর্দার জন্য। শ্রদ্ধেয় দাদা ভাই অনুপ তালুকদার দাদা আমাকে কৃপা করে আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করিয়েছেন। তো আপনারা সকল ভক্তজনা মিলে আশীর্বাদ করবেন, সকল কমিটির সদস্যবৃন্দ যেন ভালো থাকেন এবং আপনারাও ভালো থাকেন। প্রতি বছরের ন্যায় যেন এমন করে আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণবের চাঁদের বাজার যেন প্রতি বছর লাগাতে পারেন, আর আমরাও যেন এসে আপনাদের মতো ভক্তের চরণকে দর্শন করতে পারি, ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে বাঁধতে পারি। নিতাই গৌর হরি। সবাই যেন সুস্থ থাকেন, কমিটি দাদা ভাইয়েরা আশীর্বাদ করবেন। হরি বল হরি বল। যাই হোক, এখনকার যে লীলা স্মরণের কর্তব্য বিষয়বস্তু সেটি হলো মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। দাদা ভাই ঘুম ঘুম করে আওয়াজ হচ্ছে না? শব্দ হচ্ছে কেন? ফ্যানের জন্য? ফ্যানটা বন্ধ করে দেবেন। তাহলে যখন অনুধ্বনি জয়ধ্বনি করবেন মা কৃপা করে দুটো বাহু উত্তোলন করবেন, ঠিক আছে? যখন করতে বলবো অনুধ্বনি জয়ধ্বনি যখন করতে বলবো তখন হরি বল হরি বল। সবাই দুটো বাহু, শুধু মায়েদেরকে বলছি না, বাবাদেরকেও বলছি, ভক্তদের দিকে দেয়। তো যাই হোক, আমরা এখন প্রথমে আস্বাদন করব শ্রীধাম নবদ্বীপ লীলা।
পরিক্রমা না করলেই সেই বৃন্দাবনে যাওয়া যায় না। তাহলে সবাই মিলে নিতাই গৌর হরিবল বলতে বলতে আমরা সেই নবদ্বীপ লীলা সাধনে প্রতি হব। সবাই উলুধ্বনি জয়ধ্বনি হরিবল জয় জয় শ্রী নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। Bolo,
সখা সেই তো নদীর বাতা কালো সখা সেই তো নদীর বাতা কালো সখা সেই তো এসেছে হরি সেই তো চুরি করে এসেছে চুরি করে চুরি করে এসেছে চুরি করে এসেছে রাজা হতে নদিয়াতে চুরি করে এসেছে চুরি করে এসেছে রাজা হতে নদিয়াতে চুরি করে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে কলি জীব ধারে লাগি কলি জীব ধারে লাগি হরি নাম এনেছে কলি জীব ধারে লাগি হরি কলি জীব ধারে লাগি আমার আমার গৌর হরি কলি জীব ধারে লাগি আমার আমার গৌর কলি জীব ধারে লাগি আমার আমার গৌর হরি কলি জীব ধারে লাগি আমার আমার গৌর হরি কলি জীব ধারে লাগি দেখো হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে ঈশ্বর পরম কৃষ্ণ পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি শ্রী কৃষ্ণ সর্বকারণে কারণ সর্বকারণে হরে কৃষ্ণ। আজকে এই শ্রীধাম নবদ্বীপ ধাম, শ্রীধাম নবদ্বীপের মাঝে উপনীত হলেন যিনি ছিলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক। যিনি ছিলেন অনাদির আদি শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, যিনি ছিলেন শ্রীনন্দের নন্দ নন্দকিশোর, রাধারানীর প্রাণবল্লভ, মা যশোমতীর নয়নের নীলমণি, রাধারানীর প্রাণবল্লভ, রাখাল রাজা ভাই কানাইয়া। আজকে তিনি শ্রীধাম নদিয়ার মাঝে হয়েছেন শচীময়ের আদরের দুলালিয়া বিষ্ণু প্রিয়াজির পরাণ বৌধুয়া। তিনি আজকে ব্রজ ছেড়ে এই শ্রীধাম নদিয়ার মাঝে এসেছেন। তিনি এলেন কেন? তিনি গোলক বৃন্দাবনে তো ভালোই ছিলেন, আসার কারণ কি ছিল আমার ভগবান? তিনি এসেছেন কোথায়? এই শ্রীধাম নদিয়ার মাঝে শচী গর্ভ সিন্ধু নীরে উদয়গিরি ভেদ করে তিনি আজকে এই শ্রীধাম নদিয়ার মাঝে নিতাই গৌর হরিবল হরিবল বলে তিনি উপনীত হয়েছেন। হরিবল হরিবল। আজকে আমাদের সেই গৌরাঙ্গ মহাপ্রভু
শান্তিপুরের অদ্বৈতাচার্য প্রভু আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসেন আমার দিকে, এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন। এই শান্তিপুরের অদ্বৈতাচার্য প্রভু তিনি প্রত্যেকটা দিন সুরধুনী গঙ্গার কূলে একটি তুলসী পত্র নয়ন জল মিশ্রিত করে গঙ্গায় তিনি ভাসিয়ে দিতেন, আর কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতেন, মদন গোপাল, আর কতকাল, কতদিন, কত যুগ ধরে তোমার সেই গোলক বৃন্দাবনে বসে বসে তুমি তোমার সেই করের জাদু যন্ত্রটি বাদন করবে? কতকাল, কতদিন ধরে তোমার বংশী বাদন করবে? তুমি নেমে এসো, এসে দেখো তোমার কলির যুগ, কলির জীব তোমার উচ্ছন্নে গেল, এরা পতিত হয়ে গেল, এরা ধ্বংস হয়ে গেল। তুমি কৃপা করে মদন গোপাল এই জগৎ সংসারে এসে তোমার কলির জীবকে তুমি হৃদয় গৌর হরিবল হরিবল হরি হরি সেই মহাবতারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এলেন জগৎকে উদ্ধার করবার জন্য। আজকে সুরধুনীর কিনারায় তিনি দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করলেন কি, দর্শন করলেন কি? বলছেন না, নদিয়ার কোনো ভাগ্যবতী এক রমণী। হরে কৃষ্ণ। তাহলে আমার এমন গৌরহরিকে দর্শন করলেন, নদিয়ার কোনো ভাগ্যবতী রমণ। দর্শন করে কি বললেন? বৈষ্ণব পদকর্তা প্রথম পদের পয়ারে বলছেন, হেমশয়ে অতি গোড়া, হেমশয়ে অতি গোড়া। ভোকাল টোনটা হাই করে দাও। হ্যালো হ্যালো, জয়নিতাই জয়নিতাই। কি বললেন? ব্যাস। হেম মানে কি বাবা? বৈষ্ণব পদকর্তা বললেন, হেম শব্দের অর্থ হলো সোনা। এই সোনা দিয়ে আমরা কি করি? জাগতিক জগতের স্বর্ণকারের কাছে গেলে আমরা সোনা দিয়ে অনেক অলঙ্কার আদি তৈরি করে অঙ্গ মাঝে পরিধান করে থাকি, তাই করি না বাবা? তো সোনাকে কেন পরিধান করি? বলে অঙ্গ শোভাকে বৃদ্ধি করবার জন্য, ভালো দেখানোর জন্য। কিন্তু দেখবেন মা, এই সোনারও কিন্তু একদিন মান, অভিমান, অহংকার ছিল। সোনা অঙ্গে পরিধান করলে একটু অহংকার হয় না মা? অহংকার হয় না? এই জগৎ মাঝে দেখবেন, যদি কোনো ব্যক্তির কাছে 5 থেকে 10 ভরি, 10 থেকে 20 ভরি, 20 থেকে 40 ভরি স্বর্ণ অলঙ্কার থাকে, দেখবেন সেই ব্যক্তির হৃদয়ে দিনে দিনে অহংকার বাড়তে থাকে। তিনি মনে মনে ভাবেন কি, যে আমি অনেক বড় লোক, কেন? আমার কাছে অনেক সোনা আছে, আর সোনা থাকলেই অনেক টাকা আছে। যার টাকা আছে জগতে তার মান আছে, কি তাই না বাবা? যার বাড়ি আছে তার দাম আছে। রাধেশ্যাম। তাহলে যে ব্যক্তির কাছে আমার অনেক সোনা থাকে, অনেক টাকা থাকে, সেই ব্যক্তির এই জগতে অনেক মূল্য আছে, তার একটু অহংকার হয়ে যায়। অহংকার থাকলে কি আর ভগবানকে পাওয়া যায় না? যাই গো। অহংকার তো দুর্যোধনেরও ছিল, অনেক টাকা ছিল, তার সম্পদ ছিল, ধন ছিল, কোটি কোটি টাকা ছিল, লক্ষ লক্ষ লোকবল ছিল, এই জন্য দুর্যোধনের অহংকার ছিল। কিন্তু যুদ্ধে কি তিনি জয়ী হতে পেরেছিলেন?
পারেননি মা। কেন পারেননি? ওই হৃদয়ে যে অহংকারের বাসাটা ছিল, আর যেখানে অহংকার থাকে সেখানে কি আবার ভগবান থাকে? শাস্ত্রকার কি বললেন? ভক্তি ধন যার ভগবান ধন তার, কি তাই বলে না? বলে ভক্তি ধনটা যার কাছে প্রবল আছে, ভগবান নাকি তার কাছে চিরজনমের মতো বাধা পড়ে আছে। নিতাই গৌর হরি বল। তাহলে সোনা যার কাছে আছে তার অহংকার আছে বাবা। তাহলে যে ব্যক্তির কাছে সোনা থাকে তার হৃদয়ে অহংকার বাড়ে। কিন্তু এখানে মহাজন তত্ত্বটা দিলেন কি? এ তত্ত্বটা দিলেন এই জগতে সংসারে যদি কোনো ভাগ্যবানের ভাগ্যবতী যদি আমার এমন গুরুচরণ কৃপা বলে, যদি গুরুচরণ কৃপা বলে গৌর সোনাকে কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে। দেখুন বাবা, জগতের স্বর্ণকার যখন সোনাকে কোনো উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে দিলে কি সোনা গলে যায় না? গলে যায় আস্তে আস্তে। আগুনের মধ্যে দিলে সোনা গলে যায়, কিন্তু প্রশ্ন বাবা, শুধু সোনা কি কখনো গলে না? মহাজন এখানেই তত্ত্বটা লুকিয়ে রেখেছেন। বললেন শুধু সোনা কখনো গলবে না, তাহলে কি দিলে সোনা গলে? বলে সোনার সাথে নাকি সোহাগা মিশ্রিত করতে হবে। ওই সোনার সাথে সোহাগা মিশ্রিত করে যখন উত্তপ্ত আগুনের মধ্যে নাইট্রিক অ্যাসিড দ্বারা তাপ দিতে থাকে, সোনা এক সময় তাপে তাপে উত্তপ্ত হয়ে সোনা গলে হেমে পরিণত হয়। কিন্তু যার কাছে সোনা থাকে তার অহংকার বাড়ে। প্রশ্ন কি? জগতের সোনা আগুনে পোড়ালে সোনা গলে যায়, কিন্তু আমার গৌর সোনা কি গলে না? অপ্রাকৃত জগতে আমার গৌর তো সোনা বাবা, গৌর সোনা কি কখনো গলে না? বলে আমার গৌর সোনা গলে যায়। কোন সময় গলে যায়? যদি কেউ জগতের মাঝে যদি কোনো ভাগ্যবানের ভাগ্যবতী যদি আমার গুরুচরণ আশ্রয় করে, তেমন গৌর সোনাকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, বলো তার কি আর কখনো কোনোদিন অভিমান থাকতে পারে? যদি কোনো ভাগ্যবান আর ভাগ্যবতী মা গুরুচরণ সদ্গুরুচরণকে আশ্রয় করে নিয়ে যদি এমন আমার গৌর সোনা হৃদয়ে ধারণ করে, জগতে তার মানবী মা কিছু থাকে না রে। জগতে তার মানবী মা কিছু থাকে না রে।
জগতে বেশ বলি হরি ভাই মানবী কিছু থাকে না যে যে জন আমার গৌর সোনা গৌর সোনা গৌর সোনা এই হৃদয়ে দানা ধারণ করে জগতে তার মানবীমা কিছু থাকে না যে জনে গৌর সোনা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে জনে গৌর সোনা
করে কত রাজার থাকে না রাজত্ব। এই গৌর চরণকে পাওয়ার জন্য কত যোগী গৌর সোনাকে হৃদয়ে আশ্রয় করে দেখবেন কত রাজার থাকেনি রাজত্ব, কত জমিদারি থাকে নাই জমিদারি, কত ধনীর থাকে নাই ধন, কত মণির থাকে নাই মান, কত পণ্ডিতদের থাকে নাই পণ্ডিতদের অভিমান। স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, স্থাবর জঙ্গম সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে তারা শুধু গৌর চরণ পাবার লাগি তারা শুধু পথে পথে কেঁদে তারা যে পথে পথে কেঁদে বেড়ায় গো,
আশ্রয় করে গৌর কি বস্তু, গৌর কত প্রেমময়, গৌর কত রসময়, গৌর কত গুণময়। তারা জেনে শুনে অন্য কোনো ভজন করতে জানেন না, করতে পারেন না। তারা শুধু গৌর চরণ পাবার লাগে সব কিছু পরিত্যাগ করে দিয়ে গৌর, হা গৌর প্রাণ গৌর বলে পথে পথে ভিখারির মতো কেঁদে বেড়ায়। আজকে আমরা যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি বাবা, হরিবল হরিবল মায়েরা, এই যে সাধের মনুষ্যকুলে জন্ম আমরা পেয়েছি, বড় সাধ করে জন্মটা পেয়েছি গো। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই হয় সাধের মানব জন্ম। হরিবল হরিবল। আমরা যে আবার কখনো কোনোদিন এমন সাধের মানব জন্ম পাবো, এটা কি আমরা বলতে পারি বাবা? সেই দেবের দুর্লভ জন্ম পেয়েছি আমরা, দেবের দুর্লভ কুলে জন্ম পেয়েছি, সুলভ কুলে নয়। সুলভ কুলে যদি জন্ম পেতাম, ইচ্ছা করলে আবার জন্মটা পেতাম, কিন্তু ইচ্ছা করে তো এই মনুষ্যকুলে জন্মটা আর পাওয়া যাবে না বাবা। যাবে কি? সুলভ কুলে জন্মটা বলতে কি বোঝালো? আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, টাকা দিলে বাজারে গেলে সেই জিনিসটাকে কিনে আনা যায় বারবার, কিন্তু মনুষ্যকুলে জন্ম তো বারবার ফিরে আনা যায় না। স্বর্গের দেবতারাও পর্যন্ত আশা করে বসে থাকেন এই মনুষ্যকুল জন্ম পাওয়ার জন্য। হরিবল হরিবল। এই মনুষ্যকুল জন্ম পেয়ে, ভজনের যোগ্য জন্ম পেয়ে, ভজনের যোগ্য দেহ পেয়ে, এই জন্মে তারা ভগবানকে সাধন ভজন করবে। হরিবল হরিবল। দেবতারা, স্বর্গের দেবতা যারা আছেন বাবা, তারাও আশা করে বসে থাকেন যে এই মনুষ্যকুলে জন্মটা পাওয়ার জন্য। গোবিন্দ, যদি সাধ করে ওই মনুষ্যকুলে জন্ম পেতাম, তো মনুষ্যকুলে জন্ম পেয়ে তোমার সাধন ভজন করতাম। যদি ওই মনুষ্যকুলে দেহ পেয়ে ওই পৃথিবীতে যেতে পারতাম, তাহলে তোমার সাধন ভজন করতাম। তারাও আশা করে বসে থাকেন, কিন্তু বাবা গো, দেবতার দেহ হলো ঐশ্বর্যের দেহ, ওই দেহেতে কখনো কোনোদিন ভগবানের সাধন ভজন হয় না। ওটা হলো ঐশ্বর্যের দেহ, ভজন করতে গেলে একমাত্র এই মাধুর্যের দেহটাই ভজন যোগ্য। এই মনুষ্যকুলে জন্ম পেয়ে, সাধের ভজন যোগ্য দেহ পেয়ে, ভজন যোগ্য জন্ম পেয়ে হলো না আমার কৃষ্ণ ভজন সাধন করো। এই সাধের দেহ পেয়ে, এই সাধের জন্ম পেয়ে হলো না কৃষ্ণ গৌর কৃষ্ণ ভজন করা। জন্মটা হেলায় হেলায় চলে গেল। জীবনের গোনাদিনী নিয়ে এসেছিলাম, কিন্তু এ জন্ম হেলায় হেলায় চলে গেল।
এই গৌরের কাছে নিবেদন করে বলি, গৌর হরি এই চরণ তার কখনো কোনোদিনই ফিরে পাবো কিনা তো জানি না, যদি আবার কখনো কোনোদিনই জন্ম দিয়ে থাকো, জন্ম দাও, তোমার কাছে এই নিবেদন। তোমার সঙ্গ তো হলো না, তোমার চরণ পাওয়া হলো না, যদি আবার কখনো কোনোদিনই জন্ম দাও, সেদিন তোমার কাছে আমার এই নিবেদন, যে ফুলে তুমি জন্ম দাও না কেন, সেদিন ভক্তের চরণ ছাড়া, সবাই ভক্তের চরণ ধরে রাখো, সবাই রাখো, সবাই ভক্ত সঙ্গ করো, সবাই 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 ভক্তের সঙ্গ করো। ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো না, নগো। যে ফুলে জন্ম দাও না সেদিন ভক্তের চরণ ছাড়া সবাই ভক্তের চরণ ধরে রাখো। এর সময় হয়েছে, আর হতে পারে নাও হতে পারে গো। আমায় দাও না কেন, ভক্তের চরণ ছাড়া
করে গৌর হরিকে দর্শন করে কি বলছেন গো, সে যে পীড়িতির মুখ লজ্জা করে। হ্যাঁ বাবারা কেউ জানেন না প্রীতি মানে? জানি জানি। তুই চুপ কর। বাবারা বলেন প্রীতি শব্দের অর্থ কি? কেউ বলেননি? জানেন দাদা ভাই? আপনি বলেছেন প্রীতি মানে কি বলুন? প্রেম, প্রেম, ভালোবাসা। ভালোবাসা, প্রেম। মায়েরা কেউ করেননি? এই সৎ সাহসটা নিয়ে বলতে পারছেন না? ছি 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 ছি। আরে এই জগতের প্রীতির কথা বলছি না তো, সেই প্রীতির কথা বলছি আমি। হরি বল। মায়েরা মনে করেছে সেই কোন জন্মে একটুখানি করেছিল, এখন বলে লজ্জা করে না। হরি বল, হরি বল। আমি কি এই প্রীতির কথা বললাম? হয়নি, গুরু গোবিন্দের সঙ্গে প্রেম করা হয়নি। তা যদি না হবে, এই যে ঘর সংসার ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে এখানে এসেছেন কেন? হ্যাঁ কি গো মা, এখানে এসেছেন কিসের জন্য? শুধু খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য? হ্যাঁ হরি বল। তাহলে বলতে পারলেন না কেন যে হ্যাঁ প্রেম করেছি, প্রীতি করেছি? প্রীতি তিনটি কথা, প্রীতি। ভালো করে শুনবেন, এই তিনটি কথা তিনটি তত্ত্ব আছে, শব্দ অর্থ আছে, মানে আছে। কি? পি শব্দে পীড়ন করে দশ ইন্দ্রিয়গণ, রি শব্দে রিপুগণ করয়ে দমন, তি শব্দে তৃপ্ত সদা হরি গুণগানে, প্রীতির লক্ষণ সদা শ্রী চণ্ডীদাস ভনে। বুঝলেন তো? প্রীতি করা এত সহজ কথা নয় যে এখনকার সেংরা সেংরিরা প্রীতি করে না। হ্যালো, এবার গেল, এবার গেল। হ্যালো করলো না, এবার গেল। ওই হ্যালো করলে সারা জন্মের মতো যেতে হবে। আর কেউ যদি কৃপা করে গুরু গোবিন্দের সঙ্গে প্রেম করে, এ ভালোবাসাটা সারা জন্ম থেকে যায়। এই জগতের ভালোবাসা হয় কেমন করে? গুরু চরণকে আশ্রয় করলে, গুরু যদি কৃপা করে তার হৃদয়ের অজ্ঞানতা অন্ধকারকে বিদূরিত করে দেয়, হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দেয়। তার যদি অজ্ঞানতা অন্ধকার, যদি জ্ঞানের আলো হৃদয়ে জ্বেলে দিয়ে সঠিক পথ দেখিয়ে দেয়, তিনি তো আমাদের গুরুদেব হন, তাই না? তিনি আমাদের সেই পরম গুরু, পরম দয়াল। তাহলে তার সঙ্গে যদি প্রেম হয়, প্রীতি হয়, তাহলে গোবিন্দের দেখা হবেই হবে। গুরুর কৃপা হলে গৌরের কৃপা হয়, আর গৌরের যদি কৃপা হয় গোবিন্দের কৃপা হবে। গোবিন্দের যদি কৃপা হয় বৃন্দাবনে
ঝগড়া করে এসেছেন নাকি গো? মা হরিবল হরিবল, হাত তুলতে জানেন না বাবা? কীর্তনে গেলে, হরিবাসনে গেলে, ভাগবত পাঠে গেলে হাত দুটো তুলতে হয়, গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিতে হয়। হাত তুলুন তো দেখি, পারেন কিনা? তুলুন সবাই, তুলুন তো। হ্যাঁ, চেয়ারে যারা বসে আছেন চেয়ারম্যান, হাত তুলুন, হাত তুলুন। হরিবল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। রাধে শ্যাম। এই যে আপনারা উলুধ্বনি করেন না মা, ভালো করে শুনে নেন। উলু দুটো কথা, তাই না? উতে হলো রাধারানী, লুতে হলো নীলকান্তমণি। আপনারা যখন উলুধ্বনি করেন না, রাধা গোবিন্দ যুগল হয়ে আপনাদের জিহ্বার উপরে নৃত্য করে। এই সৌভাগ্য থেকে আপনারা কেন বঞ্চিত হবেন? আপনারা তো বুঝতেই পারেন না। হ্যালো, বেশি হচ্ছে কেন সাউন্ড? বাবার কষ্ট হচ্ছে। হ্যালো হ্যালো, ভোকালে টোন বাড়াও, তোমার মনিটরে সাউন্ড দিয়ে কোনো লাভ নেই, আমার যদি কষ্ট হয়। হরি বল হরি বল, মিথ্যা বাড়াও। জানি তাই, তাহলে মা মাঝে মাঝে উলুধ্বনি জয়ধ্বনি করবেন আপনারা, যেখানেই যান না কেন, শুনে এই জায়গায় বলুন। যে হরিবাসনে যাবেন, কীর্তনে যাবেন, দুটো বাহু তুলে আপনারা হরিবল বলবেন, আত্মসমর্পণ করে দিয়ে জয়ধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। তাহলে এটা আপনাদের এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটা আপনাদের সার্থকতা হবে, সার্থক হয়ে যাবে। হরিবল ভক্তের সঙ্গ করবেন, ভক্তের চরণ ধরে একটু অঙ্গে মানবেন, ভক্তকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করবেন, কীর্তন শুনতে যাবেন, বদনটা গলিন করে থাকবেন, হাসবেন না, কথা বলবেন না, তাহলে তো তা হবে না। হরিবল হরিবল। তো যাই হোক, এবার আমার কি বললেন? প্রীতির মূরতি কি রূপ স্বরূপ ধরো। আজকে গৌর হরি আবার কি করলেন? মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি নাচিতে, 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 মূরতি ধরেছে। মূরতি নাচিতে, হরি বল, হরি বল, মূরতি নাচিতে, মূরতি নাচিতে, হরি মূরতি নাচিতে, হরি বল, মূরতি নাচিতে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে, মূরতি ধরেছে। ধরেছে। শুধু কৃষ্ণভক্ত বৃন্দ, আমাদের আজকে প্রসাদ বিতরণ হচ্ছে। যারা প্রসাদ এখনো পাননি, তারা দয়া করে প্রসাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। শুধু কৃষ্ণভক্ত মায়েরা এবং বাবারা, যারা আপনারা এখনো প্রসাদ পাননি, আমাদের দূরের পশ্চিম পাশে প্রসাদ বিতরণ হচ্ছে। সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। বল রাত্রি গোবিন্দ বৃন্দ, হরি হরি বল। হরি রাধে রাধে। তাহলে আজকে গৌর হরি সেই প্রীতির মূরতি ধরেছেন জীবের কুরতিকে নাশ করবার জন্য। ওই ছিল প্রতি অঙ্গবন্ড বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে এই সীতা নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছিল। কেন? কলির প্রপঞ্চন্ন জীবকে উদ্ধার করবার জন্য। রাধে রাধে রাধে। আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে না দীপচন্দ্র, গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে না দীপচন্দ্র, আমিন কাম কলিত চরণ সম, আমির গান বলিত তো জবান চায়, আমিন কাম কলিত চরণ, আমির গান বলিত তো জবান চায়, দিয়েছিল
জোরে জোরে পাগল না গিয়ে খুব ধীর স্থির গতিতে, তাই না? তাহলে আজকে হাতির চলন ভঙ্গিমা হলো কেমন করে যাচ্ছে? আজ হেলে দুলে যায় রে, দিলে দিলে যাই রে, দিলে দিলে যাই রে, যাই রে। আর হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে। জানো বুঝো কামিনী, হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে। জানো বুঝো কামিনী, হেলে দুলে যাই রে, জানো কত ভাবি হেলে দুলে যায় রে, জানো বুঝো কামিনী, ওই কিবা অভিশাপ রে, জানো বুঝো কামিনী, জানো বুঝো কামিনী, জানো বুঝো কামিনী, জানো বুঝো যায় রে, হেলে দুলে যাই রে, হেলে দুলে যায় রে। হেলে দুলে যাই রে। ঠিক যেন হাতির চলন ভঙ্গিমা থেকেও আমার গৌর হরি ধীর স্থির গতিতে হেলতে দুলতে দুলতে চলেছেন। কোথায়? সেই সুরধরি গঙ্গার তীর দিয়ে যাচ্ছেন। কেমন করে গো? চলার ভঙ্গিমাটা কেমন ছিল তার? কেমন করে যাচ্ছেন? নিজের অঙ্গের রাউর ছাপিয়ে, হ্যাঁ, নিজের অঙ্গে যে একটা বসন ছিল বাবু, সেই বসনটা নিজের অঙ্গে ঝাঁপিয়ে দিলেন। বসন ঝাঁপিয়ে দিয়ে চলেছেন। মা যদি নহি বন বসনে আপনিতে বন, মা যদি রাখি বড় বসনে অমৃত দুটো, মা যদি রাখি বড় বসনে অমৃত দুটো, মা যদি রাখি বড় বসনে অমৃত দুটো, বসনে অমৃত দুটো। কি পূজা ফুরারে, ভগবতী পূজা পুরুষারে, ভগবতী পূজা পুরুষারে, আর কহই পূজা ফুরারে, ভগবতী পূজা পুরুষারে, কহই পূজা ফুরারে, ভগবতী পূজা পুরুষারে। আর কহই পূজা ফুরারে। মনে পড়ল রে, মনে পড়ল রে, ওই কথা লীলা করার মনে পড়ল রে, কথা লীলা করার মনে পড়ল রে, এই সূর্য পূজা মনে পড়ল রে। হলো গৌর হরির মনে পড়ে গেল সেই সূর্য পূজার কথা। আজকে সূর্য পূজা শ্রীধাম বৃন্দাবনী যেমন করে শ্রীমতী রাধারানী ভানুকে ছলনা, ভানু মানে কি? ও ভানু মানে কি? বল ভানু মানে কি? সূর্যদেব। বাহ, সে ভানু দেবতা মানে সূর্যদেবের অনেকগুলো নাম তো, তার মধ্যে একটা বেছে নিয়েছেন। বলছে সেই ভানুকে ছলনা করে কানু দেবতার পূজা করতে যাচ্ছেন। কে? বলো শ্রীমতী রাধারানী। আজকে এখানে তো রাধারানী নেই, আছেন গৌর হরি। আজকে তিনি রাধারানীর ভাবকান্তি বিলাস রয়েছেন। নয়ে তিনি কি করলেন? ওই সুরধনী গঙ্গার তীর দিয়ে সেই রাধা ভাবকান্তি বিলাস লয়ে আজকে তিনি পূজা দেবেন বলে চলেছেন। তিনি চলেছেন গোপী ভাব নিয়ে চলেছেন, কিন্তু দেখা গেল হঠাৎ করে কম পুলক ভাব সর্বঙ্গ অনুপম, কম পুলক ভাব সর্বঙ্গ অনুপম, নহি চল পরিপুরে, নয়ন
কাঁদতে কাঁদতে চলেছেন। চৈতন্য চরিতামৃতে কি বলছে? প্রকৃতি হইয়া করে যে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বারে তারে প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া করে যে প্রকৃতির সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহার বদন। আজকে গৌরহরি আমার ঠিক সেই রাধার ভাবে বিভাবিত হয়ে তিনি কি করছেন? বড় একটা ঘন্টা দিয়েছেন। লক্ষ্য করবেন, বাম ভুজই বসন মুখ চাপই, স্বভাবটা তার এখনো যায় না। গেছে কি? তিনি মূর্খ ছিলেন, আজকে পণ্ডিত হয়েছেন। তিনি কালো ছিলেন, ভালো হয়েছেন। তিনি একটু বাঁকা ছিলেন, সোজা হয়ে গেছে। হরিবল হরিবল। তিনি এসছেন বটে, কিন্তু চোরার স্বভাবটা তার গেল না। ঘুমটার ফাঁক দিয়ে কি করছেন? বাম নয়নে ঘন চায়। কি দেখছেন বাবা? ঠারে ঠরে কইব কথা, বুঝিবে রসিক শ্রোতা, না বুঝিবে আমার মতো মূঢ়। যারা প্রেম করে, ছেলে হোক আর মেয়ে, বাপু রে বাপু, তারা একটু ইশারা এঁকে দেবে। কথা বলে নেবেন। হ্যাঁ, এই যে গৌরহরি আজকে রাধা হয়ে গেছেন। এই যে বাম চোখ দিয়ে ডান দিকে দেখছে, এমন করে কি দেখছে? ডান দিকে কি দেখছে? দেখে আছে কিনা রে, আছে কিনা রে, কিনা রে, 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 কিনা রে, আছে কিনা রে। কিনা রে, কিনা রে, আরে বন্ধু কবিতা, কিনা রে, কিনা রে, কিনা রে, কিনা রে, কিনা রে, কিনা রে, কবিতা, কিনা রে, কিনা রে,
রাধা মোহন দাসী কহে এইবার লীলা প্রকাশ হল ধাগরুনা দিগরুনা তাগরুনা ঘুনা ঘুরে দে ধাগরুনা ঘুনা ঘুরে দে তাগরুনা ঘুনা ঘুরে দে ধাগরুনা ঘুনা তাগরু দে তাগরুনা ঘুনা তাগরু তিতানি দে দে দাগতে দে দে দাগতে দে রাধা মোহন দাসী কহে এইবার লীলা প্রকাশ হল রাধা মোহন দাসী কহে এইবার লীলা প্রকাশ হল ডাকতে দাও হুদ করে দাও হুদ করে দাও করে দাও করে দাও হুদ না হুদ না তেরে 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 রাধা ছাদ তেরে 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 রাধা ছাদ তেরে 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 ডাকতে দাও হুদ করে দাও হুদ করে দাও করে দাও রাধা মোহন দাসী কহে এইবার লীলা প্রকাশ হল 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 রাধা মোহন দাসী কহে এইবার লীলা রাধা মোহন দাসী কহে এইবার লীলা প্রকাশ হল রাধা মোহন দাসী কহে এইবার লীলা জয় গৌর হরিবল। শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমরা এতক্ষণ আস্বাদন করলাম শ্রীধাম নবদ্বীপ লীলা। তো নবদ্বীপ লীলাকে বিশ্রামে রাখো সকল হৃদয় মাঝে, সকল ভক্ত হৃদয় মাঝে বিশ্রাম রেখে আমরা সবাই চলে যাব সেই মধুর মধুর বৃন্দাবন। সবাই বৃন্দাবনে যাবেন তো? যাবো যাবো। আচ্ছা, কারা কারা যাবেন না একটু হাত তুলে তো দেখি। ও সত্যি সত্যি যাবেন না? না না না, কেউ যাবে না। ওমা, জিজ্ঞাসা করেছি যে কারা কারা যাবেন না, তারা একটু হাত তুলুন। না, আপনাদের ধ্যানটা যে ঠিক আছে বৃন্দাবনে যাবেন, কিন্তু অনেক সময় ভুলভাল হতে পারে, তাই না?
সেই বৃন্দাবনে যাবো না? অবশ্যই। বলছি যারা চেয়ারে আছেন তারা যাবেন না মা? যাবেন? এবার কারা কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। যারা হাত আছে তিনি তুলুন, যার নেই তার তোলার দরকার নেই। হরি বল হরি বল। এ হাত থাকতে যে তুলবে না, আমি কীর্তনিয়া কিন্তু খুব খারাপ, আমি কিন্তু তার কাছে চলে যাবার হাত ধরে তুলে দেবো কিন্তু ভালো। রাধে রাধে প্রেম চে বলো রাধা রানী কি। দাদা আস্তে 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 বলছি, সেবা শান্তি ভালো দেন নাই, তা জোর হচ্ছে না কেন? হ্যাঁ জোরে বলুন রাধা রানী কি। সব বাবাদের জয় দেয়। বাবাদের দিকে জোর, মায়েদের দিকে নেই কেন? রাধা রানী কি। ওদিকে খবর হলো কি? সর্বনাশ। ওইদিকে খবর মানে ওই যে প্রসাদ প্রসাদ। পায়েসের খবর হলো কি? হরিবল হাত তুলে সবাই সবাই। রাধিকা নাম মোর বলো রাধে রাধে। তালে তালে রাধিকা নাম মোর বলো রাধে রাধে। রাধিকা নাম মোর বলো রাধে রাধে। রাধিকা নাম মোর বলো রাধে রাধে। রাধিকা নাম কালি কালি সবাই রাধে। রাধিকা নাম মোর বলো রাধে রাধে। রাধিকা নাম মোর বলো রাধে রাধে। রাধে 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 রাধে। 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 রাধে 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 রা
রাধে 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 রাধিকা 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 ये मन मन हरे राधिका नाम हे मोहन वालो राधे राधे राधिका नाम हे मोहन वाले राधे राधे जीवन राधे राधे राधिका नाम हे मोहन वालो राधे राधे राधिका नाम हे मोहन वाले राधे राधे गंगा में बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा में बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे राधिका 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 ये मन बोलो राधे राधे राधिका नाम मेरा मोहन वालो राधे राधे राधिका नाम मेरा मोहन वालो राधे राधे কি বলছে হ্যাঁ ব্রহ্মা भी बोल राधे विष्णु भी बोल राधे गंगा भी बोल राधे विष्णु भी बोल राधे गंगा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे शंकर का डुमरू আস্তে 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 বলছি দেবাদিদেব ভোলে মহেশ্বরের হাতে কি থাকে গো মা मोबाइल मोबाइल হ্যাঁ? एंड्रॉइड বলছি বল ও সত্যি সত্যি মোবাইল থাকে কি থাকে ত্রিশূল থাকে আর কি থাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তো আমার দিকে তাকান আমার দিকে তাকান হ্যাঁ আমার দিকে তাকান আর কি আছে হরি বল আর কি আছে মনে পড়েছে বলবো